করতে বাচলম পুঙ্গোম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বরম। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, তোমরা আগে অন্তর্দ্বীপ এবং সীমন্ত দ্বীপ নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের এই পর্বে থাকবে গুদ্রম দ্বীপ। আমরা আলোচনা করছি নবদ্বীপ মণ্ডল। এই নবদ্বীপ মণ্ডল মাহাত্ম্য আলোচনা পর্বে আমরা গঙ্গার পূর্ব পাশে যে 4টি দ্বীপ রয়েছে, অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গুদ্রম দ্বীপ এবং মধ্যদ্বীপ। তো এই পর্বে আজকে গুদ্রম দ্বীপের আলোচনা হবে। তো এই গুদ্রম দ্বীপের যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে, সুরভিকুঞ্জ তার মধ্যে রয়েছে। সুরভিকুঞ্জ ছিল ভক্তিবিনোদ ঠাকুরের গৃহ বা সুখদা কুঞ্জ, সুবর্ণবিহার, আম্রঘাটা, নৃসিংহপল্লী, হরিহর ক্ষেত্র, অলকানন্দ নন্দা নদী এবং গৌরদহ। এই বিশেষ করে এই স্থানগুলি অত্যন্ত প্রসিদ্ধ। তো এই যে গুদ্রম দ্বীপ ছিল, ভক্তিবিনোদ ঠাকুর তার নবদ্বীপ ভাবতরঙ্গ গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে নৃসিংহপল্লী হতে পশ্চিম দিকে গণ্ডকী নদী প্রবাহিত, যা অলকানন্দ নদী নামে পরিচিত এবং কাশী ক্ষেত্র ছাড়িয়ে অবস্থিত। তো এই গুদ্রম দ্বীপ অত্যন্ত নির্মল একটি ক্ষেত্র। তো এই গুদ্রম দ্বীপে ব্রজে ইন্দ্ররাজের যে সুরভি গাভী এখানে এসে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন। নবদ্বীপে সেই স্থান হচ্ছে গুদ্রম দ্বীপ। অর্থাৎ ব্রজে ইন্দ্ররাজের সুরভি গাভী যেখানে শ্রীকৃষ্ণ আরাধনা করেছিলেন, সেই স্থানটি হচ্ছে নবদ্বীপে গুদ্রম দ্বীপ নামে পরিচিত। তো গুদ্রম দ্বীপের মতো মহিমা ত্রিভুবনে নেই। এই গুদ্রম দ্বীপেই মার্কণ্ডেয় ঋষি মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। ঠিক যেমন ঈশোদ্যান এবং রাধাকুণ্ডে জাহ্নবীর নিকটে অবস্থিত, ঠিক তেমনি এই গুদ্রম ক্ষেত্র সরস্বতী নদীর সন্নিকটে অবস্থিত। এই গুদ্রম নদীরা সরস্বতী, আপনি দেখবেন যে এই গুদ্রম যে দ্বীপ, তার পাশ দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হয়েছে। গঙ্গার মিলনস্থল নবদ্বীপ থেকে যখন পার হয়ে আসেন, খেয়া পার হয়ে যখন মায়াপুরে আসেন, তখন এটা দেখা যায়। তো এই যে নবদ্বীপ ধামের এই গুদ্রম দ্বীপ, এটা ভগবানের এক অপ্রাকৃত লীলাভূমি, বিশেষ করে মহাপ্রভুর লীলাভূমি। এই গুদ্রম দ্বীপে গোপগণের আবাসস্থল এবং নন্দ মহারাজের নিবাসস্থল শ্রী নন্দীশ্বর পর্বতের সমতুল্য। তো এখানে এই গুদ্রম দ্বীপে মহাপ্রভু বিভিন্ন লীলাবিলাস করেছিলেন। তিনি সকালে গোপগণের ঘরে গিয়ে তিনি দুগ্ধ, ছানা, দধি খেতেন। আর সকল বালকগণ তাকে বলতেন যে তুমি গোপাল। আর তিনি কি করতেন? নিত্য প্রতিদিন গোপপালকদের নিয়ে গোচারণ করতেন। তাই গোপগণেরা তাকে বলতেন, তুমি তো গোপাল, তাই তোমার এই ব্রাহ্মণ রূপ মানায় না। তো চলো,
তোমাকে কাঁধে করে নিয়ে আমরা গোচারণ করব। এভাবে তারা কৃষ্ণের সাথে তারা এরকম আলোচনা করতেন। তো একবার বলে, চলো যাই, তোমাকে মায়াপুরে নিয়ে যাব, যে মায়াপুরে তোমার মায়ের কাছে নিয়ে যাব। তো কোনো কোনো গোপ তাকে স্নেহ করে ছানা ক্ষীর দান করতেন, আবার কোনো গোপ তাকে তার রূপ দর্শন করে অস্থির হয়ে পড়তেন। কোনো কোনো গোপ তাকে ফুল ফল দিয়ে তাকে বলতেন, ভাই তুমি প্রতিদিন এসো, তোমাকে দর্শন করতে খুব আমার ইচ্ছে হয়। তুমি ব্রাহ্মণ ঠাকুর, তুমি ব্রাহ্মণগণের পূজ্য, আবার গোপীগণেরও তুমি জীবন স্বরূপ। তো তোমাকে ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। তো এইরকম তুমি আমার ধ্যান, এরকম ভাবে বিভিন্ন গোপ তাদের মনের বাসনাগুলো তার সাথে আলোচনা করতেন। তো বললো, চলো যাই, আজকে আমাদের বেলা হয়ে গেল অনেক, চলো আমরা জগন্নাথের গৃহে চলে যাই। তো এইভাবে প্রতিদিন গোদ্রুম বনে শ্রী গৌর নিতাই গোপগণের সঙ্গে খেলা করতেন। এটা প্রতিদিনই খেলা করতেন। বেলা না হতেই আবার তারা গঙ্গায় স্নান করে ভগবান শ্রী গৌরচন্দ্র শচীমায়ের ঘরে তারা প্রবেশ করতেন। তো এই গোদ্রম দ্বীপের লীলা দর্শন করার অভিলাষ জেগেছিল, যে কি এমন একদিন আসবে আমার, সেদিন আমি শুদ্ধ প্রেম প্রভুর গোদ্রম লীলা দর্শন করব। এরকম বাসনা হলো। তো এই যে এই গোদ্রম দ্বীপটার নাম কেন হলো, আপনারা জানেন যে এই গোদ্রম দ্বীপের সুন্দর লীলা রয়েছে কয়েকটি। তার মধ্যে মার্কণ্ড ঋষির রয়েছে, তারপরে সুরভি গাভীর এবং ইন্দ্রদেবের রয়েছে, নৃসিংহদেবের লীলা রয়েছে, ভগবান রামচন্দ্রের লীলা রয়েছে, তারপরে মহাদেবের লীলা রয়েছে, হরিহর ক্ষেত্র, খুব চমৎকার চমৎকার স্থান রয়েছে এখানে। তো এই শ্রীজীব গোস্বামী এবং শ্রীবাস ঠাকুরের সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভু তিনি একবার গাদিগাছা গ্রামে পৌঁছালেন। তো তিনি সেখানে এই গোদ্রম দ্বীপের তিনি ব্যাখ্যা করলেন যে তার নামটা কিভাবে হলো। তো এই যে গোদ্রম দ্বীপ, এখানে কিন্তু অদ্যাবধি সুরভি গাভী কিন্তু লীলাবিলাস করছেন, আছেন, এখনো সুরভি গাভী আছেন। হয়তো আমাদের সেই দৃষ্টি নেই, আমরা দর্শন করতে পারি না। তো এর যে নামকরণ করা হলো সেই বিষয়ে এখন একটু বলবো। যে দাপর যুগে ভগবান কৃষ্ণ, আপনারা জানেন যে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তো সেই সময় ইন্দ্র ভগবানের মায়ার দ্বারা প্রভাবিত হয়ে বা মোহিত হয়ে তিনি বৃন্দাবনে প্রবল বর্ষণ করেছিলেন। কেন বর্ষণ করেছিলেন? নন্দ মহারাজের কত হাজার গাভী রয়েছে, গরু 9 লক্ষ গরু রয়েছে, গাভী রয়েছে। এই 9 লক্ষ গরুর খাবার সংগ্রহের জন্য তার প্রয়োজন ছিল বৃষ্টি। তো তাই তিনি কি করতেন, ইন্দ্রদেবকে সন্তুষ্ট করতেন। প্রতি বছর তিনি ইন্দ্রদেবের পূজা করতেন নন্দ মহারাজ। কারণ ইন্দ্রদেব যদি সন্তুষ্ট হতো, ইন্দ্রদেব সন্তুষ্ট হয়ে বৃষ্টি দিত, বৃষ্টির থেকে ফল শস্য হতো, সেই শস্য গরুদের খাওয়ানো হতো, সেই শস্য খেয়ে গরু দুগ্ধ দিত। আর নন্দ মহারাজের ব্যবসা ছিল কি, তো ঘোষ
ঘোষের ব্যবসা কি? দুধ, মাখন, দই, ছানা, মাখন, ঘি, এগুলো। তার ব্যবসায় ছিল দুধের, দুগ্ধজাত দ্রব্য বিক্রি করা। তো কৃষ্ণ একদিন ছোট্ট বালক তো বাবাকে প্রশ্ন করছে, বাবা আজকে এত আয়োজন কিসের? বলছে, আজকে আমাদের আয়োজন হচ্ছে ইন্দ্রদেবের পূজা করব। তো কেন ইন্দ্রদেবের পূজা করলে কি হবে? বলছে, দেখো আমাদের ব্যবসা তো গরুর ব্যবসা। গরুর ব্যবসা বলতে আমরা আমাদের ঘোষের ব্যবসা, আমাদের দই, দুধ, মাখন, ছানা, পনির, মিষ্টি, এগুলো তো আমাদের ব্যবসা। তো আমরা এইগুলো যে তৈরি করবো, দরকার আমাদের দুধ। এই গরু এই গরুর থেকে যে দুধ হয়, সেই দুধ দিয়ে আমাদের এগুলো তৈরি করতে হয়। তো এখন গরুকে যদি আমার বাঁচিয়ে রাখতে হয়, গরুর জীবন ধারণের জন্য আমার কি দরকার? ঘাস দরকার, শস্য দরকার। সেই শস্য যদি বৃষ্টি হয় তাহলে শস্য হবে, শস্য হলে আমি গাভীদেরকে খাওয়াতে পারবো, তখন আমি প্রচুর পরিমাণে দুধ সংগ্রহ করতে পারবো। আর এই বৃষ্টি দেয় ইন্দ্রদেব, তাই ইন্দ্রদেবের সন্তুষ্টির জন্য এই পূজা করছি। তো কৃষ্ণ বলছে, বাবা ইন্দ্রদেব কি তুমি সন্তুষ্ট করার জন্য তুমি এই পূজা করছো? কিন্তু মূলত ঘাস তো আর ইন্দ্রদেব দিচ্ছে না, এই শস্য তো দিচ্ছে গোবর্ধন। ইন্দ্রদেবকে তো এটা তার দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি বৃষ্টি তোমাকে দিতে হবে, তার তো এটা দায়িত্ব। দায়িত্ব তো সে অবহেলা করতে পারবে না। কিন্তু মূলত তোমার এই শস্য দিচ্ছে গোবর্ধন। তো বাবাকে এমন ভাবে যুক্তি দিয়েছে, বাবা একদম ঠান্ডা হয়ে গেছে, নন্দ মহারাজ, যে না বাবা, তুমি গোবর্ধনের পূজা করো। গোবর্ধন যদি সন্তুষ্ট হয় তাহলে আর ইন্দ্রের আলাদা করে পূজা করার দরকার নেই, গোবর্ধনই তোমার সবকিছু দেবে। তো এই শিশু বাচ্চার কথা শুনে নন্দ মহারাজের খুব সন্তুষ্ট হলো, যুক্তিটা ঠিক আছে। আর এই লীলার মাধ্যমে ভগবান কৃষ্ণ, ইন্দ্রদেবের খুব অহংকার হয়েছিল, খুব অহংকার হয়েছিল যে আমি ইন্দ্রের রাজা। তার এই গর্বটাকে বা দর্পটাকে চূর্ণ বিচূর্ণ করার জন্য ভগবানের এই সুন্দর একটি পরিকল্পনা তিনি করেছিলেন। তো যাই হোক, পরে প্রচুর বৃষ্টি হলো। ইন্দ্রদেবের পূজার পরিবর্তে গোবর্ধনের পূজা হলো, যেটা আমরা অন্নকূট উৎসব করি। আপনার অন্নকূট উৎসব তো আমরা করি দামোদর মাসে। তো সেই গোবর্ধন পূজা হলো, যার ফলে ইন্দ্রদেব খুব ক্রোধান্বিত হলো যে আমার পূজা বাদ দিয়ে তুমি গোবর্ধনের পূজা করছো। ঠিক আছে ব্রজবাসীগণ, তোমার মজা আমরা দেখাচ্ছি তোমাদের। তো প্রচুর প্রবল বৃষ্টি হলো, বর্ষণ হলো, বর্ষণে বৃন্দাবন ভেসে গেল। তখন সকল ব্রজবাসীগণ কৃষ্ণর বলছে, নন্দ মহারাজ, নন্দ মহারাজ, আপনার এই সন্তানের কারণে আজকে আমাদের এই ব্রজের এই পরিস্থিতি। আবার কেউ কেউ কৃষ্ণের কাছে, কৃষ্ণ রক্ষা করো, রক্ষা করো। যখন ব্রজবাসীগণ কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, রক্ষা করার জন্য আবেদন করলো, কৃষ্ণ এসে কি করলেন, গিরি গোবর্ধনটাকে তিনি কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, মাত্র তার 5 বছর বয়স, সম্ভবত 5 বছর বয়সে তিনি গিরি গোবর্ধন 7 দিন 7 রাত ছাতার মতো ধরে রাখলেন। সেখানে আরো অনেক সুন্দর আরো লীলা রয়েছে। তো তারপরে যখন 7 দিন 7 রাত ছাতার মতো ধরে রাখলেন, তখন ইন্দ্র বুঝতে পারলেন যে না, এই ছোট শিশু সাধারণ কেউ না, এ সাক্ষাৎ ভগবান। বুঝতে পারলেন। তখন তিনি ভগবানের কাছে এসে ক্ষমা করলেন, ভগবান ক্ষমা করে দিলেন। কিন্তু যদিও ক্ষমা করে দিয়েছেন, ইন্দ্র সন্তুষ্ট হতে পারেনি। তার মনের দুঃখ কষ্ট সে তার মোচন হয়নি, তাকে অপরাধী মনে হচ্ছে। তো এই অপরাধ বোধ থেকে তার পাশে ছিল সুরভি গাভী। তো তখন সুরভির কাছে গিয়ে প্রার্থনা করলেন। তো এখানে আর একটা মতবাদ রয়েছে
যে ইন্দ্র ব্রহ্মার কাছে গিয়েছিলেন যে আমার এই পরিস্থিতি কি করণীয়। তো ব্রহ্ম তাকে বলেছিলেন, দেখো আমি এই অপরাধে অপরাধী, কারণ আমিও গোচারণের সময় আমার খুব অহংকার হয়েছিল। আমি কৃষ্ণকে সাধারণ মানুষ, মানে সাধারণ একজন মানুষ মনে করেছিলাম, যার ফলে আমারও অপরাধ হয়েছে, আমি সেই অপরাধে অপরাধী। তো এখন তুমি যদি এই অপরাধ থেকে মুক্ত হতে চাও, তাহলে তুমি সুরভি মাতার কাছে যাও, কারণ ভগবানের প্রিয় হচ্ছে গাভী। তাই ইন্দ্র সুরভি মাতার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি বুঝতে পারিনি, আমি অহংকারে মত্ত হয়ে আমি ভগবানের চরণে মহা অপরাধ করেছি। তো আমি শুনেছি ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই সূচিত হইল সেই, অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি নদিয়াতে শচীমায়ের গর্ভে আবির্ভূত হবেন এবং সেখানে তিনি অপ্রাকৃত লীলা বিলাস করবেন। আর তুমি তো সব জানো এগুলো, তাই দয়া করে তুমি আমার এই যে আমার মনের কষ্ট, যা দুঃখ বা সমস্যা রয়েছে, এই সমস্যার থেকে তুমি আমাকে মুক্তি দান করো, একমাত্র তুমি পারো আমাকে সেই মুক্তি দান করতে। তখন সুরভিগাভী তার সমস্ত বৃত্তান্ত শ্রবণ করে বললেন যে চলো যাই, আমরা নবদ্বীপে যাই। যেহেতু প্রভু নবদ্বীপে আসবেন, তিনি লীলাবিলাস করবেন, চলো আমরা নবদ্বীপে গিয়ে আমরা প্রভুর ভজনা করতে থাকি। যদি প্রভুর কোনোদিন দয়া হয় তাহলে তিনি আমাদেরকে দর্শন দেবেন। তো যাক, পরবর্তীতে সুরভি এবং সুরভি মাতা এবং দেবরাজ ইন্দ্র এই নবদ্বীপ এসে গৌরাঙ্গ ভজন করতে থাকলেন। তো গৌরাঙ্গ ভজন করতে করতে, কারণ গৌরাঙ্গ ভজনটা খুব সহজ এবং সরল, মহাপ্রভুর এই যে পন্থা খুব সহজ সরল, তারা ভজনা করতে খুব ক্রন্দন করতে করতে আরতি করলেন, প্রার্থনা করলেন ক্রন্দন করতে করতে। তো শাস্ত্রে রয়েছে গৌরাঙ্গ বলে যদি কেউ ক্রন্দন করে তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু তার দর্শন দেন। ক্রন্দন বলতে সেই সত্যিকার অর্থে ক্রন্দন লাগবে। তাই আমার গুরু মহারাজ বারে বারে বলে, গৌরাঙ্গ গৌরাঙ্গ, যখন আপনারা মায়াপুরে আসবেন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করবেন, যদি গুরু মহারাজ থাকে কম, আগে ছিলেন, এখন তো খুব কম থাকে, তো এই গৌরাঙ্গর রূপ দর্শন করা যায়। তো তাদের এই ভজনায় সন্তুষ্টে, আরাধনায় সন্তুষ্টে মহাপ্রভু তাদের দর্শন দিলেন। দর্শন দিয়ে মহাপ্রভু বললেন যে তোমাদের মন অভিলাষ আমি পূর্ণ করব। আমি এই নবদ্বীপে আমি যখন প্রকট করব, অল্প সময়ের মধ্যে আমি নবদ্বীপে প্রকট লীলা করব। তো তখন তোমরা আমার এই প্রকট লীলা দর্শন করতে পারবে এবং সেই লীলায় তোমরা আমার সেবা করার সুযোগ পাবে। আর এই লীলাতে আমি তোমাদেরকে মায়ার জালে আবৃত করব না। তো এই বলে মহাপ্রভু তিনি সেখান থেকে অকপট হয়ে গেলেন। এরপর সেই যে সুরভি দেবী বা সুরভি মাতা, তিনি একটা অশোক বৃক্ষের নিচে বসে তিনি অবস্থান করলেন এবং নিরন্তর মহাপ্রভুর সেবা করতে লাগলেন। তো এইভাবে দ্বীপের নাম গোদ্রম দ্বীপ হয়েছে। গো মানে গাভী আর দ্রুম মানে গাছ, বৃক্ষ। তো তাই গো এবং দ্রুম অর্থাৎ সুরভি, গাভী এবং বৃক্ষ এখানে বিরাজিত থাকার কারণেই এই দ্বীপের নাম হলো কি গোদ্রম দ্বীপ। তো তারপরে সুরভি মাতা সেই সময় থেকে এখন অদ্যাবধি পর্যন্ত এই নবদ্বীপ ধামে তিনি মহাপ্রভুর ভজনা করছেন। তো এইগুলো কিভাবে তার নামকরণ করা হলো, এরপর আমরা দেখব যে পরবর্তীতে এখানে আর একটা চমৎকার লীলা সংঘটিত হয়েছে। খুব চমৎকার, মার্কেন্ড ঋষির চমৎকার একটা লীলা এখানে হয়েছে, যা পুরাণে এই দ্বীপ সম্বন্ধে বলা রয়েছে।
তার মার্কণ্ড ঋষির হচ্ছেন মৃকুণ্ড ঋষির পুত্র। তো তিনি মহাদেবের কাছ থেকে বর পেয়েছিলেন। এই মার্কণ্ড ঋষি তার তপস্যায় মহাদেব সন্তুষ্ট তাকে বর দিয়েছিলেন। কি বর দিয়েছিলেন? যে 7 কল্প সমান আয়ু হবে। কত কল্প সমান? 7 কল্প। 1 কল্প সমান কত দিন? ব্রহ্মার 1 দিন সমান হচ্ছে 1 কল্প, অর্থাৎ 24 ঘন্টা সমান হচ্ছে 1 কল্প। তো ব্রহ্মার 1 দিন সমান হচ্ছে 464 কোটি বৎসর। 832 কোটি বৎসর, 64 কোটি বৎসর হচ্ছে ব্রহ্মার 1 দিন, মানে 12 ঘন্টা, 24 ঘন্টা। এই 800 মানে 7 দিন, 7 কল্প মানে 7 দিন। এই এতদিন মার্কণ্ড ঋষির আয়ু। ব্রহ্মার 7 দিন সমান হচ্ছে মার্কণ্ড ঋষির আয়ুষ্কাল। তো যখন প্রলয় হয়, খণ্ডকালীন প্রলয় হয়, তারপরে মহাপ্রলয় হয়, এই যে প্রলয়ের সময় পৃথিবী কি হয়? সমগ্র পৃথিবী প্রলয় বাড়িতে ভেসে নিম্নজিত হয়ে যায়। এবং সেই সময় মার্কণ্ড ঋষির আর থাকবার কোনো জায়গা থাকে না, কোনো আশ্রয় খুঁজে পায় না। তিনি সেই সময় কোনো আশ্রয় খুঁজে পান না। তো এভাবে তার সমস্ত স্থান কি হয়? জলমগ্ন হয়ে যায় হয়। তখন মণিবর বিপদগ্রস্ত হয়ে ভাসতে ভাসতে তিনি চলতে থাকেন, জলে ভাসতে ভাসতে। তো তিনি একদিন ভাবলেন, হায়, খুব চিন্তা করছেন, কেন আমি এই বর গ্রহণ করেছি? এটা নিতান্ত ভুল করেছি না, যে আমাকে এখন জলমগ্ন জলের উপর ভাসতে ভাসতে চলতে হচ্ছে। তো মনের খুব কষ্ট এটা তার। তো তিনি এই যে আমাদের যে নদিয়া ধাম, এই নবদ্বীপ ধাম, এটার পরিধি হচ্ছে 16 ক্রোশ পরিধি বিশিষ্ট। কিন্তু প্রলয়ে এই নবদ্বীপ ধাম কখনো কিন্তু নিম্নজিত হয় না, কখনোই না, বৃন্দাবনও নয়। প্রলয় হলেও এগুলো ভাসবে, কিন্তু প্রলয়ের সময় ভাসবে। এই ধাম কখনো নিম্নজিত হবে না, অদৃশ্য হবে না। তো সেই ধাম, তো এই ধাম কি, এই নবদ্বীপ ধাম সকলকে আশ্রয় দিতে পারেন এবং সেই সময় সকলকে আশ্রয় দান করেছিল নবদ্বীপ ধাম। সমস্ত নিম্ন যারা এরকম পরিস্থিতিতে পড়েছিল সকলকেই আশ্রয় দিয়েছিলেন। তো মুনিবর কি করেছিলেন? তিনি জলের তরঙ্গে ভাসতে 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 তিনি নবদ্বীপ ধামে এসে পৌঁছেছিলেন। যখন এই ধামে এসে তিনি পৌঁছলেন, তার দর্শন হলো সুরভি গাভীর সাথে তার দর্শন হলো। সুরভি গাভী তাকে দেখে তাকে টেনে তুলে আনলেন। তুলে এনে তাকে খুব যত্ন করে তাকে তীরের উপরে উঠালেন। এবং মার্কণ্ড ঋষি তখন জ্ঞান ফিরে পেলেন। আগে তো জ্ঞান ছিল না, জ্ঞান ফিরে পেলেন। এবং জ্ঞান ফিরে দেখেন যে এক অপূর্ব শোভাময় এক দ্বীপ। তিনি দেখলেন যে এই যে দ্বীপ, গদ্রম দ্বীপ, 100 কোটি ক্রোশ পরিমাণ বিস্তৃত। দ্বীপে বিভিন্ন নদী, নালা, খাল, বিল, গাছপালা, কীট পতঙ্গ, তরুলতা, পক্ষী শোভা পাচ্ছে। আর সেখানে সকলেই গৌর লীলা গুণকীর্তন করছেন, গান করছেন। এবং সেখানে একটি বটবৃক্ষ, অশোক বৃক্ষ দেখলেন, যার 1 যোজন পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ 8 মাইল পর্যন্ত বিস্তৃত। তো
তো তো তিনি কি করলেন, সুরভি গাভীকে দর্শন করলেন। আর সাধারণত জলে ভাসতে ভাসতে কতদিন জলে ভাসতে ভাসতে সে খাবার পায়নি কিছু, ক্ষুধায় অত্যন্ত পেট জ্বালা পোড়া করছে। তখন মণিবর কি করলেন, তিনি লজ্জা শরম ত্যাগ করে সুরভিকে বললেন, হে দেবী ভাগবতী, তুমি আমাকে দুগ্ধ প্রদান করে আমার প্রাণ রক্ষা করো, কারণ আমি অনেকদিন অনাহারী রয়েছি। তখন সুরভি দেবী কি করলেন, তিনি তৎক্ষণাৎ তাকে দুগ্ধ পান করালেন। আর মার্কেন্ড ঋষি বা মিকণ্ড মণির পুত্র বা মার্কেন্ড ঋষি তখন সেই দুধ খেয়ে সে তার শরীরটা একটু সতেজ হলো বা পুনরায় মানে সবল হলো। তখন সুরভিবতী তিনি আবার বললেন যে দেবী তুমি ভাগ্যবতী, ভগবতী, তুমি আমার জননী, যেহেতু তুমি দুগ্ধ পান করেছো, তুমি আমার মা, তোমার এই মায়ায় জগৎ বিভোর। আমি জানো, আমি না বুঝে একটি বর গ্রহণ করেছি, যা আমি মহাদেবের কাছ থেকে পেয়েছি। সপ্তকাল পর্যন্ত, সপ্তকল্পকাল পর্যন্ত, আয়ুষ্কাল পর্যন্ত আমি অমর হয়ে থাকব। কিন্তু প্রলয়কালে আমার বড়ই দুঃখ হয়, বড়ই দুঃখ উপস্থিত হয়। নানাবিধ ক্লেশে আমি জর্জরিত থাকি। আমার সুখ তিরোহিত হয়ে যায়, আমার নিদ্রা থাকে না। আমি জলের উপর ভাসতে ভাসতে কোথায় যাই আমি কিছুই বলতে পারি না। তাই হে জননী, আপনি তো ভগবানের প্রিয় বাহন, প্রিয়জন। আমার কি করা কর্তব্য আপনি আমাকে দয়া করে বলুন, আর কিভাবে আমার এই দুঃখ নিরসন হতে পারে। তখন সুরভি দেবী গাভী বলেন যে দেখো, তো তুমি শ্রী গৌরাঙ্গের দুখানি যে যে পদ যুগল রয়েছে তার ভজনা করো। কারণ মহাপ্রভু হচ্ছেন মহাবাদান্য, তিনি হচ্ছেন পতিত পাবন। নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নাম। আর যে এই যে ধাম, এই ধাম হচ্ছে নবদ্বীপ, হচ্ছে প্রকৃতির পার। এখানে সবুজ শ্যামল সুজল শ্যাপলা পরিপূর্ণ। আর এই ধাম কখনো ধ্বংস হয় না, কোনো প্রলয়ে এই ধাম ধ্বংস হয় না। আর এই ধামকে আমরা চর্মচক্ষু দ্বারা দর্শন করতে পারি না। এই চর্মচক্ষে মনে হয় যে মাত্র 16 ক্রোশ পরিমিত, বস্তুত এই ধাম পরম বৈকুণ্ঠ এবং সর্বতভাবে মাইক, অর্থাৎ এই জড়চক্ষু দিয়ে তাকে দর্শন করা যায় না, আর এটা দোষ শূন্য। আপনারা জানেন এই নবদ্বীপ ধাম কোথা থেকে এসেছে? গোলক বৃন্দাবনে। গোলকের দুটো প্রকোষ্ঠ রয়েছে, একটি বৃন্দাবন প্রকোষ্ঠ আর একটি নবদ্বীপ প্রকোষ্ঠ। সেই গোলকের নবদ্বীপ প্রকোষ্ঠের কিয়দ অংশ, অতি সূক্ষ্ম অংশ এখানে অতি ক্ষুদ্র অংশ হচ্ছে এই নবদ্বীপ ধাম। তো এই স্থান কাল সবই হচ্ছে চিন্ময় এবং অপ্রাকৃত। আর এখানকার যারা অধিবাসী রয়েছেন, কেউ জড় মায়া বা যে কি তা জানে না। যদিও আমাদের এই ধামে যে আমরা রয়েছি, এখানে দুটো ব্যাপার রয়েছে। যারা প্রকৃত অর্থে ধামে বসবাস করছেন তারা বহিরাঙ্গা আবরণে নেই, তারা অন্তরঙ্গা আবরণের মধ্যে রয়েছে, অন্তরঙ্গা শক্তির মধ্যে রয়েছে। আর যারা আমরা এই ধাম সম্বন্ধে এখনো বুঝতে পারিনি, উপলব্ধি করতে পারিনি, আমরা
বহিরঙ্গ আবরণের মধ্যে রয়েছি। যারা অন্তরঙ্গার মধ্যে রয়েছে বা চিন্ময় সত্তার সাথে যুক্ত রয়েছে, তারাই ধামকে দর্শন করছেন সেই গোলক বৃন্দাবনের মতো। আর এই ধামের আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে, বিরজা নদী এই ধামকে পরিবেষ্টন করে রয়েছে এবং শত কোটি ক্রোশের প্রত্যেক খণ্ড নদী পরিবেষ্টিত। এখানে মায়াপুর নগর এবং গ্রাম রয়েছে। আর নবদ্বীপ ধামটা হচ্ছে একটা পদ্ম পুষ্পতুল্য, কমল মানে পদ্ম পুষ্পতুল্য। তো তার কি থাকে, 8টি দল থাকে এবং 8টি দ্বীপের সমতুল্য। তার এই যে আমরা অন্তর্দ্বীপ, আপনারা জানেন অন্তর্দ্বীপ হচ্ছে মায়াপুর। অন্তর্দ্বীপ মায়াপুর হচ্ছে কি, এই ধামের যে কর্ণিকা বলা হয়, একদম অভ্যন্তরস্থ যে স্বর্ণকর্ণিকা বা স্বর্ণবর্ণ কর্ণিকা স্থল রূপ। তো এই ধামে সমস্ত তীর্থ অবস্থান করছে, সমস্ত দেবতারা আছেন, সমস্ত মনি ঋষিগণ এখানে মহাপ্রভুর ভজনা করছে। তাই সুরভী দেবী মার্কণ্ড ঋষিকে বললেন, তুমি গৌরাঙ্গের চরণকে তুমি পরম সম্পদ জ্ঞান করো আর তার চরণকে তুমি আশ্রয় করো, চরণদ্বয়কে আশ্রয় করো। তাহলে কি হবে, তোমার ভক্তি মুক্তি সমস্ত বাঞ্ছা সম্পূর্ণরূপে তুমি পরিহার করো এবং গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করো, তার চরণ আশ্রয় করে তুমি মধুর প্রেম লাভ করতে পারবে। তো এই বলে যখন তোমার হৃদয়ে এই প্রেম উদ্বেলিত হবে, অন্তর তখন স্থিত হবে, তখন তোমার চিত্তে তুমি দিব্য লীলা দর্শন করতে পারবে। তো এই কথা যখন আলোচনা করছিলেন, তখন সুরভী দেবী তার সমস্ত কথা শ্রবণ করে মার্কণ্ড ঋষিকে বললেন, সুরভী দেবীর এই কথা শ্রবণ করে মার্কণ্ড ঋষি তার করজোরে বললেন, তাকে হাত তুলে করজোর করে বললেন যে আমি শ্রী গৌরাঙ্গের চরণ ভজন করতে থাকি, যদি আমি গৌরাঙ্গের ভজন করতে থাকি তাহলে আমার অদৃষ্ট কর্মফলের কি হবে, যে সমস্ত কর্মফলের কথা আমরা জানি না, যে পূর্বজন্মে আমি কি করেছি না করেছি আমি তো জানি না, সেটার কি হবে। তখন সুরভী মাতা বললেন যে দেখো, গৌরাঙ্গের ভজনের কোনো কর্মফলের কোনো বিচার নেই। গৌরাঙ্গের ভজন করলে কর্মফলের কোনো বিচার নেই। বলছে, এক কৃষ্ণ নামে যত পাপ করে, পাপের সাধ্য নেই তত পাপ করে। তো তাই তুমি গৌরাঙ্গের ভজন করো, আর যখন তুমি শ্রী গৌর বলে তুমি ডাকবে, তোমার সমস্ত কর্মফল নাশ হয়ে যাবে। সেজন্য আমাদের গৌরাঙ্গ আমাদের গুরু গৌরাঙ্গ বলেন বেশি, খুব তিনি গৌরাঙ্গ বলে চিৎকার করেন। আর তার ফলে তোমার কোনো বিপদ থাকবে না, তোমার সমস্ত ক্লেশ দূরীভূত হবে। তো এইভাবে মার্কণ্ড ঋষি তিনিও এখানে গৌরাঙ্গের ভজন করতে লাগলেন। তো আজকে আমরা এই যে গদ্রম দ্বীপের সুন্দর একটা পার্ট আমি শ্রবণ করালাম।